মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি এই হত্যাকাণ্ডকে বর্বরতার সকল সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা এসব কথা বলেন। তিনি জানান, ভিডিওটি আমি শেষ পর্যন্ত দেখতে পারিনি। এক পর্যায়ে গিয়ে মনে হলো আমার পক্ষে এটি দেখা সম্ভব নয়। আমি অনুমান করতে পারি এ ধরনের নৃশংসতা বিশ্বজিৎ হত্যার সঙ্গেও তুলনীয়। তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডটি রাতের আধারে নয়, প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয়েছে, অথচ একজন মানুষও এগিয়ে আসেনি। ঘটনাস্থল থেকে মাত্র 100 গজ দূরে আনসার ক্যাম্প থাকলেও তারা তখন কি করছিল? আমরা পছন্দ করি বা না করি, বাংলাদেশে একটি সরকার রয়েছে, নির্বাচিত হোক বা না হোক। সেই সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টাও আছেন, রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা কি করল? এসব প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, আপনি একজন অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পোষণ করছেন। আমি তাকে অথর্ব বলছি, কারণ আছে। তিনি একমাত্র উপদেষ্টা যিনি গুলির ম্যাগাজিনকে চশমা বা মোবাইলের সঙ্গে গুলিয়ে ফেলেন। যেমন চশমা বা মোবাইল গুরুত্বপূর্ণ হলেও হার্মলেস, তেমনি মনে হয় গুলিকেও তিনি গুরুত্বপূর্ণ হলেও ক্ষতিকর কিছু ভাবেন না। তার ব্যর্থতা প্রথম দিন থেকেই স্পষ্ট। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন, 2025 সালে প্রথম 4 মাসেই প্রায় 1300টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে 2020 থেকে 2024 সালের মধ্যে প্রতি বছর এই সংখ্যা ছিল যথাক্রমে 55, 54, 51 বা 47-এর মতো। এই পরিসংখ্যানই প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে বস্তুটির অস্তিত্ব রয়েছে, তার অবস্থাও এই পরিসংখ্যানেই প্রতিফলিত হয়। শফিউল মাওলা, কালের কণ্ঠ।